কি দলিল আছে বলেন তো? সাহাবায়ে কেরাম কি নবীকে সেজদা দিছিল? সাহাবায়ে কেরাম নবীকে সেজদা দিছে? সেজদা নামটা নেন কেন ভাই? সেজদা এটা নেন কেন? আমি আমার বাবাকে সম্মান করি বাস। না, এই সম্মানটা করার অধিকার আপনাকে কে দিছে? এইটাই তো এই সম্মান। তাহলে এখন হিন্দুরা মূর্তিকে পূজা করতেছে, তো সে বলবো যে আমি মূর্তিরে পূজা করি, এটা আমার ব্যাপার। তো সে মুসলমান থাকে কিভাবে? আপনি সেজদা দেন, মুসলমান থেকে বের হয়ে যায় দেন, নাম দেন মুসলমান, আবার দিছেন সুন্নি, বাবারে সেজদা দিতেছেন আপনি, আবার আপনি আমাকে বলতেছেন। সেজদা আমরা নাম দেই নাই। সেজদা আপনাদের মতন এই যে কওমির নাখান্দা ওলামায়ে কেরাম তারা এই সেজদা নাম দিছে। আমরা এটাকে সম্মান ভাবে আমরা সম্মান করতে জানি। মানে আপনারা নাম ছাড়া কাম করতে চান নাকি? নাম ছাড়া নকল, আর কি নকল সেজদা মারছেন। তো এই যে এটা দিছেন নাম, ওটার নাম আপনারা কি দিছেন? আমরা সেজদা মারছি। আপনি রেকর্ড কেন? আপনি ওই যে বিবিসি ক্যামেরায় না, বিবিসি বাংলা দিয়ে আপনি রেকর্ড করেন। আপনি কথা শুনেন, আপনারা যেটা দেন পিস সাবরে, এটার নাম আপনারা কি দিছেন? আমরা না হয় সেজদা দিছি, আপনারা কি দিছেন? এটা আমরা ইহতারাম মুহতারিম হয়ে আমরা সম্মান দেই। ইহতারাম হয়ে সম্মান দেই। ইহতারাম মানে তো সম্মান। তাহলে আপনি আর সেজদাও তো আল্লাহকে সম্মান দেওয়ার জন্য, সেজদাও তো আল্লাহকে সম্মান দেওয়ার জন্য। তো আল্লাহকে যে সম্মান দেওয়া হয়, ওইটা যে আপনার পীররে দিতেছেন, এই অধিকার আপনারা কে দিছে? খালেকের জন্য যেটা নির্ধারিত, এটা আপনি মাখলুককে কেন দেন? আপনি মারিফত বুঝাচ্ছেন। নবীর কোন সাহাবীকে নবীকে সেজদা দিয়েছেন? আপনাকে একটাই প্রশ্ন, আপনাকে আমার, এই হাদিস কি নবীর সাহাবীরা জানতো নাকি জানতো না? এই হাদিস কি নবীর সাহাবীরা জানতো কি জানতো না? না আপনি শুধু জানেন মিয়া? এই হাদিস সবাই জানে। তো সবাই জানে, তো নবীর কোন সাহাবী নবীকে সেজদা দিয়েছে বলেন? আপনারা আহলে সুন্নাত দাবি করেন, ঠিক আছে? এই হাদিস আপনারাই জানেন না। আপনারা কি কেমনে বড়দেরকে অসম্মানী করবেন? হ্যাঁ, আমাদের মাইজ ভান্ডারে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র ফোনে করতেছেন। আপনি অপেক্ষা করেন, ঠিক আছে? কিসের অপেক্ষা করব? সময়ের ভিতরে, কিছু দিনের ভিতরে আপনি অপেক্ষা করেন। শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, আর তখন আমাকে সাইজ করবেন মাইজ ভান্ডারি। ওই হাসিনা আবার ক্ষমতায় আসবে, তখন সাইজ করবেন। সেই অপেক্ষা আমাকে থাকতে হবে। হাসিনার অপেক্ষায় আছেন নাকি? মাইজ ভান্ডারি আপনার এমপি ছিল, ওই যে ভান্ডারি কি জানি না, এই কথা বলতে পারেন না। হাসিনায় থাকতে তো হ্যাঁ, হাসিনায় থাকতে তো বলতে পারি নাই। হাসিনা থাকতে বলবো কেমনে? তখন তো দুইটা আপনার আয়না করে ভরতেন। এখন তো সেই সুযোগ নাই মাইজ ভান্ডারি সাহেব। আপনার মুর্শিদ কি এটা জানে না? আপনার মুর্শিদ যে আমারে ফোন দিতে বলছে। আচ্ছা, আপনারকে ভাই যে কথা জিজ্ঞাসা করেছি, ভাই ঠান্ডা মাথায় আপনি শুনেন। আপনি আপনার পীর রেজে সেজদা দিছেন, আপনার পীর কি নবীর থেকে বড়? আপনার পীর কি নবীর থেকে বড়? ভাইয়া ভাই ঠান্ডা মাথায় শুনেন ভাই, আপনি একজন মানুষ। আমি আপনাকে চাচ্ছি ভালো জিনিসটা বুঝাইতে। আপনাকে আমি শুনেন, হ্যাঁ ভাই, নবীরে পাইলে নবীরে সাজদা দিতে না। আপনি নবীরে সাজদা দিতে, নবীর ইহতিরাম কি আপনি আবু বকর থেকে বেশি বুঝছেন? হ্যাঁ, আবু বকর দিছে সাজদা, উমর দিছে, উসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলী মাজমুন দিছে। তো আপনি নবী থাকলে নবীর যে সাজদা দিতেন বললেন। হ্যাঁ, তারা তো অনেক কিছুই করেন, এইজন্য কি আমরা করতে পারবো না? আরে মিয়া, সেজদা দেন ইহতিরাম সম্মানের জন্য। আপনি কি নবীর সম্মান তাদের থেকে বেশি বুঝছেন? বেশি বুঝছেন? আপনি শুনেন, আপনি তাহলে দলিল দেন। আপনি দলিল দেন। আপনি আপনার প্রথম প্রশ্ন আপনাকে আমি যেটা করছি, দলিল দিতে পারেন নাই। আপনি আপনার পীরকে সেজদা দেন। আপনার পীর কি নবীর থেকে বড় নাকি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে নবী পাইলে আপনি সেজদা দিতেন। তো আপনি যে নবী পাইলে সেজদা দিতেন, আবু বকর ওমর কি নবীকে কম চিনছে? তাইলে আবু বকর ওমর উসমান আলী কি নবী থেকে কম চিনছে? আপনার থেকে নবীকে কম চিনছে তারা? ভাই এটার উত্তর দেন। আপনি কি কথাটা বললেন এটা? ভাই আপনি কি কথাটা বললেন? আফসোস, আপনি মুসলমান, আপনি সুন্নি দাবি করতেছেন। আপনি এত বড় একটা মুসলমান সুন্নি দাবি করার পরে আপনি আপনার পীরের সেজদা দিতেছেন আর বলতেছেন যে নবী পেলে নবীরও সেজদা দিতেন। অথচ নবী জিন্দিগিতে ওনার জন্য কেউ দাঁড়াইলে সেটাকে তিনি অপছন্দ করছেন, এবং তিনি বলছেন যদি পৃথিবীতে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীকে সেজদা দেয়। যদি অনুমতি থাকতো কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা দিতে। এইভাবে বলার পরেও আপনি আপনার পীরকে সেজদা দেন, আর আপনি বললেন যে আমরা নাম দিছি এটাকে সেজদা। তো আপনি তো এখন বললেন নবীকে পেলে নবীকে আপনি সেজদা দিতেন। আপনি বললেন না এটা বলতে নামাজের সেজদা। শুনেন, এইজন্য আমার বাবা না, নামাজের কথা কোথায় বলছে ভাই? নবী বলছে সেজদা। না অপব্যাখ্যা করেন কেন? খাঁটি করো, তোমার মন খাঁটি না করে তুমি 1000 সেজদা দিলে তো লাভ হবে না রে বাবা। 1000 সেজদা তুমি দাও, তোমার মনের ভিতরে কি আছে একমাত্র আল্লাহ দেখে। মন খাঁটি করতে হবে, ঠিক আছে? মন খাঁটি করতে ভাই কেউ না করে নাই।
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে তুমি খাঁটি করো, তোমার অল্প আমল যথেষ্ট হবে। কিন্তু মন খাঁটি করার তো কোনো এখানে অভিযোগ না, অভিযোগ হচ্ছে সেজদাটা কেন দেন, সেজদা কেন দেন। এখন কেউ যদি ভাই গু খায়, কেউ গু খায় আর যদি কয় আমার মন ভালো, তাইলে ভাই এটা হবে? ভাই আমার একটা কথা বলেন, একজনে গু খাইতেছে আর কয় ভাই গু খাই আর যা খাই মনে আমি রসগোল্লা খাই, এটা কি হবে ভাই? আপনি কি তার পাগল বলবেন না? আপনি সম্পূর্ণ শিরিক কুফর করতেছেন, আপনার মুর্শিদকে আপনি সেজদা দিয়েছেন আর আমার মন খাঁটি করতেছি। মন কেমনে খাঁটি হইলো আপনার? আরে ভাই গু খাইয়া যদি কোন আমি রসমালাই খাই, নামাজের সেজদার জন্য দেই না রে ভাই, নামাজের সেজদা তো কোন সেজদাই তো দেওয়ার অনুমতি নাই। নামাজের সেজদা, আপনার কাছে তো আমার একটাই প্রশ্ন, আপনি যে সেজদাই দেন, যেটাই দেন, এইটা কি কোন সাহাবী নবীকে দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে দেন? আপনি কি নবীর থেকে বেশি জানেন, সাহাবীর থেকে বেশি জানেন? আপনার একটা জিনিস বুঝাইতে গেলে আমার একটা কথা বলতে হয়, যদিও আমি জানি না, আমি জানি শিওর আপনি এটা ভাই রেকর্ড করতেছেন, ঠিক আপনি আছে? অনেক কিছু বলতে পারবেন কিন্তু ভাই সহি একটা কথা বলতে পারবেন না। কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কথা বলতে পারবেন? আপনি বলতেছেন যে নবী করে নাই। আচ্ছা, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি তার ছাত্রদের থেকে সেজদা নিছে? তার ছাত্র থেকে সেজদা নিছে? ইমাম আবু ইউসুফ নিছে, ইমাম মালিক নিছে। তো আপনার মুর্শিদটা কে? তার এলেমটা কি আছে? আপনার মুর্শিদ হাফেজ না আলেম? আপনার মুর্শিদের বলেন আমারে কল দিতে, দেখবো তার কি এলেম আছে। আপনি তার সেজদা মারেন যে, তার কি এলেম আছে আমি দেখবো। আমার মুর্শিদে আপনার সাথে বসবে, আপনার যোগ্যতা কতটুকু? আমার মুর্শিদের সাথে আমার যোগ্যতা কতটুকু? আমার যোগ্যতা এই পরিমাণ, আপনার মতো 100 কোটি মুর্শিদরে আমি 1 মিনিটে লাজবাব করতে পারবো ইনশাআল্লাহ। আপনার যে মুর্শিদ, আপনার যে মুর্শিদ, শুনেন, আপনার মুর্শিদের তো কলসি নাই, বাঁচবো কেমনে? আপনার মুর্শিদের তো কলসি নাই, বাঁচবে কেমনে? আপনার মুর্শিদ হইলো ওই যে গরু, খাসি, ছাগল এগুলো নজরানা নেওয়ার মুর্শিদ। কোন একটা মানুষকে ভালো সহি এলেম শিক্ষা দিতে পারছে? যারা যেই নিয়তে দেয় ওই নিয়ত কবুল হয়। আপনিও হেদায়েতের নিয়ত আমার শয়তান রে মুর্শিদকে দিলে ও মানুষ ভাই, করতে পারেন। এটাই তো আল্লাহ তাআলা বলছে আনা ইনদা যন্নি আবদি বি। অনেক মানুষ আছে যারা মনে করে অমুক ঠাকুরের কাছে গেলে ঠাকুররে, হিন্দু ঠাকুররে হাদিয়া দিলে আমার এই মনোবাসনা পুরা হবে। আল্লাহ তাআলা তারপর ওইভাবেই পুরা করে, কারণ মানুষ যেভাবে চায় আল্লাহ তাআলা ওইভাবেই তাকে চালায়। আনা ইনদা যন্নি আবদি বি, বুখারীর হাদিস। তো যে বেড়ায় মনে করছে আপনার মতো যে মুর্শিদে আপনাকে উদ্ধার করবে, তো এটার সমাধানও আল্লাহ তাআলা আপনার মুর্শিদের মাধ্যমেই করতেছে। যেহেতু তার দিল খারাপ, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই রাখছে, ঠিক না? আল্লাহ তাআলা যে ব্যক্তি হেদায়েতের পথে চলতে চায়, আল্লাহ তাআলা ইউসরা, এটা তার জন্য সহজ করে দেয়। ওয়ানু ইয়াসিরুকা লিল ইউসরা। হ্যাঁ শুনেন, এই যে এখন শুনেন, ওয়ানু এখনই বসবে আপনার মুর্শিদের সাথে। নাম কি যিনি কইছেন, মাঝি ভান্ডারী, ছবি দিয়ে রাখছেন, এটা তো চিনি না। আওয়ামী লীগের দালালা ছিল, এমপি নির্বাচন করছিল মনে হয়, সিলেটের না? আপনার বলছে আওয়ামী লীগের দালাল ছিল। ভাই কথা সাবধানে বলেন, কথা বুঝছেন? আমি আপনার সম্মান দিয়ে কথা বলতে ভাই, আপনাদের মাইজ ভান্ডারী এমপি ছিল না? নজিবুল হক মাইজ ভান্ডারী আওয়ামী লীগের এমপি ছিল না? আমি আমার মুর্শিদ বাবার জন্য শহীদ হইতে রাজি। আমার মুর্শিদ বাবার এই সমস্ত কথা জাহান্নাম ওয়াজিব। যে ব্যক্তি কাফেরের মুশরিকের জন্য শহীদ হইতে ওয়াজিব, তার জন্য জাহান্নাম ওয়াজিব। আপনি আপনার এই যদি কোনো ভণ্ড মুর্শিদের জন্য জীবন দেন, আপনার জীবনটাই বৃথা। এর চেয়ে বলে আপনি কুত্তার লেগে জীবন দেন। সমস্ত কথা কেন? আপনি বন্ড, আপনি কি পাইছেন? আমার সেজদা যে ব্যক্তি নেয়, সেজদা যে ব্যক্তি নেয়, সেই ব্যক্তির বন্ড হওয়ার জন্য আর কি লাগবে? এর থেকে তো শয়তান ভালো। বন্ড আপনারা। আমার শুনেন, মুর্শিদ বাবার আবার বাবাও ডাকতেছেন কেন? এই কি আপনার মায়ের জামাই নাকি? আপনার বাবা ডাকেন কেন? এই আপনার মায়ের জামাই? আপনি চিনেন মুর্শিদের সবচেয়ে বড় মাইজ ভান্ডারী খাদেম নাহিদুল ইসলাম সোহাগ, ঠিক আছে? নাহিদুল ইসলাম, What is your name? শোনেন, এরপরে আরিয়ান সাকিব, আপনি তাদের সাথে আমাদের সাথে কি বয়স করবেন? আরে আমরা ছাত্রদের সাথে তো আপনি টিকবেন না, আর আপনি বলতেছেন যে আপনি আমাদের সাথে বয়স করবেন। ঠিক আছে হযরত, শুনেন আচ্ছা শুনেন, নজিবুল হক মাইজ ভান্ডারী আপনাদের মাইজ ভান্ডারী না? এমপি ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের এমপি না, আমার বাবা এটা স্বপ্নে পাওয়া, এটা আমার স্বপ্নে পাওয়া, আমার বাবার দন। আমার বাবা স্বপ্নে দালালি পাইছে, স্বপ্নে দেখছে যে তুমি শেখ হাসিনার দালালি করো, স্বপ্নে দেখছিল। শয়তানে দেখাইছে। স্বপ্নে তো দুই প্রকার, স্বপ্ন দুই প্রকার। একটা হচ্ছে ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, আর একটা হচ্ছে
আসলে আপনি আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আমাদের মুর্শিদদেরকে নিয়ে, কারণ হ্যাঁ, হচ্ছে যে এরা তো অধমের আমাদের চেয়েও অধম। বান্ডারি তো অধম থেকেও আরো জঘন্য অধম। অধম হওয়া তো খারাপ না, অধম হওয়া তো খারাপ না, কিন্তু দেখেন, বেদাতি হওয়া খারাপ। আমি অধম হইলে তো আমি ইমান বেদাতি চলে না। যায়। এমন কথা বলেন না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা, আই বাকিটা বলেন বান্ডারি, না। খতামাল্লাহু আলা কুলুবিহিম আই কুলুবিল বান্ডারি। না, এটা আপনি কি বললেন আসলে? হ্যাঁ, তা আপনারা আপনি আয়াত আমারে কিভাবে কইলেন, আর এখন বুঝতে এখন আপনি কি বললেন? কি আপনার গাড়ি বললে তখন কি হয়ে বললাম, যায়? আমি আয়াত দ্বারা আপনাকে বুঝাতে চাচ্ছি, এই যে বড়দের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেন, আপনাকে কে? এত কোন ফোন দিয়ে বড়? সতর্ক করা হয়, এত মানুষ বলি আমরা, আমরা সুন্নি ওলামায়ে কেরাম, কে ভান্ডারি সুন্নি? মাইজ ভান্ডারি ওলামায়ে ভান্ডারি কেরাম, এত ভান্ডারি আবার সুন্নি হইলো কবে থেকে? ভাই, সুন্নি বলতে কি বুঝেন? সুন্নি বলতে কি ভান্ডারি, বুঝেন আপনি? আপনি কি বুঝেন সুন্নি বলতে? ভান্ডারি সুন্নি হইলো কিভাবে? এদের নাই সুন্নত, এদের নাই দাড়ি, এদের নাই টুপি, এদের নাই নামাজ, এদের নাই কালাম, এরা কেমনে সুন্নি হয়? আজব কথাবার্তা বলেন। দেখেন এগুলো, আপনাদের এগুলা- মাজারে চলে গাজা, মাজারে চলে গাজা, আপনারা হচ্ছেন সুন্নি। কোন ধরনের কথাবার্তা এটা? আমরা নাম দিয়ে আপনি দিয়েছেন কি মনে করেন সুন্নি। আমরা নামাজ পড়ি না? আপনি কি মনে করেন আমরা নামাজ পড়ি না? কে জানে, আপনাদের কেউ তো নামাজে অস্বীকার করে, নামাজ লাগে না। কেউ আবার নামাজের ভিতরে দাঁড়ায় বাবা বইলা চিৎকার মারে। কেউ নামাজ পড়ে বাবার জন্য, কেউ সেজদা দেয় বাবাকে। বাবারে সেজদা দেননি? মুর্শিদের সেজদা দেন? বাবার সেজদা দেওয়া কি গুনাহ? আপনি কি করেন? আস্তাগফিরুল্লাহ। এরপরও আপনি সুন্নি? নাউজুবিল্লাহ। বাবারে সেজদা দেওয়া গুনাহ কিনা এটা যে মুমিন জানে না। এবারে আপনি মুমিন সব জানেন, ঈমান আপনি আছে। মারেফত বুঝেন? হ্যাঁ? মারেফতের জ্ঞান তো নাই, কথা বুঝছেন? মারেফতের জ্ঞান বুঝান আছে দেখি, আপনার কাছে? মারেফতের বুঝান তো, মারেফতের জ্ঞানটা কি? মারেফতের জ্ঞান নাই, শুনেন। মারেফতের জ্ঞানটা বুঝান শুনেন, আমারে। স্মরণ কি শুধুমাত্র আল্লাহ 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 জোরে জোরে চিল্লাইলে কি আল্লাহর স্মরণ হয়ে যায়? ভিতর থেকে স্মরণ করতে হয়, ভিতর থেকে বহিঃপ্রকাশ করতে হয়, সেটা হ্যাঁ, বুঝবেন কি? তো ভিতর আপনার থেকে কাজ হচ্ছে আল্লাহ আল্লাহ বহিঃপ্রকাশ দুনিয়ার করার ভিতরে জন্য আমাদের- বাবারে সেজদা দেন কেন? শোনেন, আমি আপনার সাথে শোনেন, আমি মূর্খদের সাথে কথা বলতে চাই না। তা আপনি তো ফোন দিলেন, আপনিই ফোন দিছেন। আপনারে কে কথা বলতে চান না, আবার আপনিই তো ফোন দিলেন। আপনি আমার কথা শোনেন, আমি কি জন্য আপনাকে ফোন দিছি। তো কথা না আমি বলতে ফোন চাইলে দিছি ফোন দিছেন সেজন্য কেন? আপনাকে- শুনবো কেন? আপনি তো কথাই বলতে চান না, তাহলে আবার ফোন দেন কেন? আবার শুনাইতে চান কেন? শুনাইতে চান আপনার কথা, আবার কোন যে কথা বলতে চান না। তার মানে হলো যে আপনি কথা বলতে চান, কথা শুনতে চান না। আপনি যে আপনার বাবারে সেজদা দেন, এটা